নমস্কার, পাত্র অর্গানিকের পক্ষ থেকে এই বছরের আমাদের নতুন প্রজেক্ট ইন্টারক্রপিং মাল্টা মৌসুম্বির, পাইনাপল আর পাপায়া, এই তিনটাতে আমরা মিক্সড ক্রপ করে এবছর স্টার্ট করেছি। একটা পাইনাপল থেকে আর একটা মৌসুম্বির গাছ থেকে আর একটা মৌসুম্বির মালটার থেকে ডিস্টেন্স হচ্ছে 12 ফিট এবং রো টু রো ডিস্টেন্স হচ্ছে 12 ফিট। এই 12 ফিট ডিস্টেন্সের মাঝে আমরা মালটার মাঝে একটা পাইনাপল, দুটো পাইনাপল, একটা রেড লেডি পেঁপে বসিয়েছি। এই জমিটা আমাদের পুরোটাই রেড লেডি এবং পাইনাপেল করিনি, অর্ধেকটা রেড লেডি পেঁপে, পাইনাপেল এবং মৌসুম্বি, আর অর্ধেকটা জমি পাইনাপল এবং মৌসুম্বি। এই জমিটার এরিয়াটা হচ্ছে 2 বিঘার মতো। এই 2 বিঘার মধ্যে আমরা 200টার মতো মৌসুম্বি বসিয়েছি এবং 120টার মতো রেড লেডি পেঁপে এবং 550 পাইনাপল বসিয়েছি। পাইনাপেলের ভ্যারাইটিটা হচ্ছে রেড কুইন পাইনাপল এবং পাপায়ার ভ্যারাইটি হচ্ছে রেড লেডি পেঁপে। এই মৌসুম্বিগুলো আমরা অক্টোবরের 22 তারিখে বসিয়েছি এবং পেঁপেটা আমরা বসিয়েছি অক্টোবর মাসের 25 তারিখে এবং পাইনাপেলটা নভেম্বরের 2 তারিখ। এখন আমাদের জমি চাষ দেওয়া চলছে। এই জমি চাষ দেওয়ার পর এগুলোকে আমরা আর একটু পরিচর্যা করব এবং প্ল্যান আছে এর যে মাঝে এই যে 12 ফুট ডিস্টেন্স, এই 12 ফুট ডিস্টেন্সে কিছু শর্ট ডিউরেশন লেগুমিনাস ক্রপ, তাতে মসুর হতে পারে কিংবা ছোলা আমরা বসাবো। অর্থাৎ যে আমরা সেচ দেবো সেই সেচটা পুরো 100% ইউটিলাইজ করবো, জলটাকে 100% ইউটিলাইজ করবো। আমাদের অভিজ্ঞতা থেকে বলছে যে একটা মৌসুম্বির থেকে গাছ থেকে 2 বছরের পর থেকে প্রোডাকশনটা মোটামুটি নেওয়া যায়। এই 2 বছরের মধ্যে আমার পেঁপেটা উঠে যাবে, পাইনাপেলটা উঠে যাবে। পাইনাপেলটা মোটামুটি 18 থেকে 22-24 মাসের মধ্যে পাইনাপেল ম্যাচিওর হয়ে যায়। পাইনাপেল এবং পেঁপেটা উঠে যাবে, তখন শুধুমাত্র মৌসুম্বিটা থাকবে এবং সারা বছর ধরে এই যে ফাঁকা রোটা আছে, ফাঁকা এই যে প্যান্ট ডিস্টেন্স আছে, এটাতে আমরা ইন্টারক্রপিং ছোটো বেটে মানে লেগুমিনাস জাতীয় কোনো, তাই বরবটি, বিনস, বাঁশবটি এই ধরনের জিনিস বসাবো। তো এবং তাতে দেখেছি যে দুটোই লাভ হয়, একটা কিছু হাতি ফসল উঠে আসলো, আবার গাছটাও পরিচর্যাটা বেশ ভালো হয়। একটা পাশের জমিটা, এটা আমাদের 1 বিঘার মতো জমিটা আছে। এটাতে আমরা সফেদা এবং নারকেল, কোকোনাট, ডুয়ার্ফ ভ্যারাইটি কোকোনাট বসাবো। এটাতে আমাদের 20টার মতো সফেদা, চিকু যেটা বলে চিকু, এই চিকুটা বসাবো এবং ঠিক এর মাঝে আমরা একটা নারকেল দেবো। একটা সফেদার থেকে আরেকটা সফেদার ডিস্টেন্স হচ্ছে 25 ফিট এবং ঠিক তার মাঝে জায়গাটাতে, এই যে মাঝে জায়গাটাতে, এটাতে আমরা নারকেল বসাবো। নারকেলের প্ল্যান আছে, দেখা যাক কী ভ্যারাইটিটা পাওয়া যায়। এবং এর ঠিক মাঝে যখন লাগানো হবে তখন আপনাদেরকে আবার পরে দেখাবো
এর মাঝেও আমরা কিছু ইন্টারক্রপিং করব। এখানে আমরা একটা পিট আমরা 2.5 ফিট বাই 2.5 ফিট ডিস্টেন্সে করেছি এবং এর মাঝে আমরা আমাদের যে ফার্মিয়ার ম্যানিউর সেগুলো দিয়ে ভরাট করা হচ্ছে। এর সাথে কিছু আমরা কাঠকয়লা, কার্বন সেগুলোকে আমরা এর সাথে মিক্স করেছি। এর সাথে কিছু জৈব সার দিয়ে আমরা গাছগুলো বসাবো। আমাদের পুরনো কিছু সফেদা আছে অলরেডি, এই দেখুন এই দিকে দেখাচ্ছে, এই যে তার ফল এসেছে, আসতে আরম্ভ করেছে। অর্থাৎ এই মাটিটাতে আমাদের বেশ ভালোই সফেদা হয়, সেই জন্য আমাদের এটাকে টোটাল একটা বড় প্রজেক্ট নেওয়ার প্ল্যান চলছে। কারণ সফেদাগুলো যথেষ্ট এখানে ভালো হয় এবং যথেষ্ট সুস্বাদু এবং এর মার্কেট ভ্যালুটা ভালোই আছে। এইটা সংলগ্ন এই পুরো জায়গাটাতে, এই যে পুরো জায়গাটাতে আমরা সফেদা এবং নারকেল, আমার নিচে যে পুকুরটা আছে সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এর পাড়ে আমরা যখন পুকুরটা খোঁড়া হয় সেই সময় আমরা কিছু নারকেল বসিয়েছিলাম। নারকেলের অলরেডি ফল আসছে, আপনারা দেখুন। এক একটা গাছে এইটার বয়স 12 বছর একটু বেশি হয়ে গেছে। দেখুন নারকেল। এটা আমাদের ওয়াটার হোল্ডিং স্ট্রাকচারটা। এইটা আমাদের বাগানের যত যে জলটা সহজে এটা স্টোর হয় এবং আমরা এখান থেকেই আমরা পুরো ইরিগেশনটা করি। অর্থাৎ আমাদের যে বাগানে যে সমস্ত জলের দরকার হয়ে গেছে সেটা এখান থেকে আমরা এই জলটা ইউজ করি। সাথে সাথে এটাতে আমরা মাছ চাষও করি। নমস্কার, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।